Hello and welcome viewers once again in this channel. Today our topic is how to write précis or précis writing. précis writing এটা শুধুমাত্র এক্সামিনেদের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটা যে কোনো কম্পিটিটিভ এক্সাম এবং সার্ভিস এক্সামিনেশনের জন্য বিশেষত WBCS বা স্টাফ সিলেকশন কমিশন বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে précis রাইটিং একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং মোর অর লেস 40 মার্কস অ্যালটেড থাকে ফর précis writing. So let's start to learn about it. We have to remember that précis writing is not so difficult as we think. There are some easy ways, easy steps, and if we follow these steps, précis writing will become very clear. Précis is actually a French word and it is connected with the French word precise. আমরা সবাই জানি প্রিসাইজ মানে সংক্ষিপ্তকারে লেখা. It means summarizing. It is the gist or main theme of a given passage to be expressed in lucid few words as possible. যতটা সম্ভব ছোট করে সুসংহত করে এবং মূল ভাবনাগুলোকে ঠিকঠাক সাজিয়ে লিখলেই একটা précis রাইটিং কমপ্লিট হয়ে যায়. মনে রাখতে হবে précis should be 1/3 part of the main passage. যতটা প্যাসেজে দেওয়া থাকবে তার 1/3 অংশ হলেই আমাদের précis রাইটিং হয়ে যাবে. আরও একটা কথা, précis must never be confused with paraphrasing, so copy paste method never be followed. précis এটা প্যারাফ্রেজ নয়, অর্থাৎ যা আছে সেটাকেই আমি গদ্যাকারে বা যা আছে সেটাকেই আমি সংক্ষিপ্তকারে একটু লিখে দিলাম, তা কিন্তু নয়. তাই কপি পেস্ট করা, যেটা বেশিরভাগ পরীক্ষার্থী করে থাকে, দিস ইজ নট দ্য ওয়ে টু সাকসেস. এটা কিন্তু চলবে না. ভিউয়ার্স, লেটস কনসেন্ট্রেট অন দ্য মেন ফিচার্স অফ এ গুড précis. ভালো précis বা ঠিকঠাক একটা précis বৈশিষ্ট্য কেমন হয়? এ précis শুড হ্যাভ ক্ল্যারিটি, তার মধ্যে যেন স্বচ্ছতা থাকে, যেটা আমি বোঝাতে চাইছি সেটা যেন ঠিকঠাক এক্সপ্রেস করি. ইট শুড বি রিটেন ইন ফিউ ওয়ার্ডস অ্যাজ পসিবল, যতটা সম্ভব কম কথায় আমায় লিখে ফেলতে হবে. এ précis শুড বি বেসড অন কারেক্টনেস, তার মধ্যে যেন কারেক্টনেস থাকে, মানে তার মধ্যে যেন কোথাও মিস্টেক না থাকে, সেটাই চেষ্টা করতে হবে, সেটাই লক্ষ্য হওয়া উচিত. ইট শুড বি কোহিয়ারেন্ট, দ্যাট ইজ শুড হ্যাভ লজিক্যাল বেস উইদিন ইট, এর মধ্যে যেন একটা যুক্তি থাকে. যুক্তি না থাকলে লেখার ভারসাম্যটাও নষ্ট হয়ে যাবে. এ précis শুড ডেফিনেটলি হ্যাভ অবজেক্টিভিটি, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে প্রেসিটাকে উপস্থাপন করতে হয়. précis রাইটিং শুড হ্যাভ কমপ্লিটনেস ইন স্ট্রাকচার, যেটা আমি লিখলাম যে প্রেসিটা তৈরি হলো সেটা যেন কমপ্লিট হয়. অ্যান্ড ফাইনালি ইট শুড বি কনসাইজ ইন স্ট্রাকচার. শুধু কোহিয়ারেন্ট, অবজেক্টিভিটি, ক্লিয়ার, কারেক্টনেস, কমপ্লিটনেস থাকলেই হবে না, অবশ্যই এটাকে সংক্ষিপ্ত হতে হবে. এবার আমরা যদি প্রসিডিওরগুলো দেখে নিই, তাহলে précis রাইটিং উইল বি ভেরি ক্লিয়ার টু আস. प्रोसीड्योर ऑफ précis राइटिंग. प्रोसीड्योर जानना बहुत ही जरूरी होता है. So let's start reading. This is the first stage. First, read the passage carefully for 2 times at least. Try to understand the meaning. আমাদের মানেটা বোঝার চেষ্টা করতে হবে. Then keywordsগুলো, মেন শব্দগুলো কি. Then underline the main ideas and outline a passage roughly. প্যাসেজটা কেমন হতে পারে একটা আউটলাইন তৈরি করে নিতে হবে. নেক্সট স্টেজ ইজ অমিশন, অর্থাৎ বাদ দেওয়া. এক্সাম্পলস, ফিগার্স অফ স্পিচ, কম্প্যারিজনস, রিপিটিশন মাস্ট বি অমিটেড অর অ্যাভয়েডেড. উদাহরণ, তুলনা, বাক্যালঙ্কার, একই কথা বারবার বলা, এগুলো বাদ দিতে হবে. ইনডাইরেক্ট স্পিচ, থার্ড পারসন ন্যারেটর, ইউনিভার্সাল, উই শুড বি ফলোড ইন দ্য মেথড অফ রাইটিং. হয় থার্ড পার্সনের পরিপ্রেক্ষিতে লিখতে হয়, ইনডাইরেক্ট স্পিচ তো অবশ্যই ইউজ করতে হয়, কোনো ডাইরেক্ট স্পিচ দেওয়া চলে না, অথবা উই দিয়ে শুরু করে লিখতে হয়. লেন্থ অফ ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ শুড অলওয়েজ বি কেপ্ট ইন মাইন্ড. ইট ইজ জেনারেলি 1/3 অফ দ্য গিভেন প্যাসেজ, সাধারণত 1/3 হয়.
নেভার অ্যাড অর মেক এনি পার্সোনাল কমেন্ট ইন ইট, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কোনো পার্সোনাল ওপিনিয়ন দেওয়া চলবে না। রিভিশন অফ দ্য ড্রাফট প্যাসেজ টু চেক ওয়েদার অল ইম্পর্টেন্ট পয়েন্টস হ্যাভ বিন ইনক্লুডেড অর নট, একবার লেখার পর এটা কিন্তু আমাদের দেখে নিতেই হবে মেন পয়েন্টগুলো দিলাম কি দিলাম না। ল্যাঙ্গুয়েজ শুড বি সিম্পল অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড of our own. Never copy the main passage. And last of all, add a suitable title relevant to the passage. So, if we can follow these simple rules, our précis will be a very good and perfect précis. So, viewers, to give an example of précis writing, I have taken the question paper of 2020 of higher secondary examination under West Bengal Board. Write a précis of the following paragraph. Add a suitable title. Let's look at the marks. Write a précis of the following paragraphs. Add a suitable title. For title 2 marks and for the précis writing 8 marks have been allotted. So, let's start to read the passage. No one can deny the importance of history in our civilization. আমাদের সভ্যতাতে ইতিহাসের গুরুত্ব কেউ অস্বীকার করতে পারে না। No study of present is complete without reference to the past. অতীতের উল্লেখ ছাড়া বর্তমানের কোনো শিক্ষায় সম্পূর্ণ নয়। If we go to history for a mere catalogue of facts and a record of annals and dates, we will be mistaken. যদি আমরা ইতিহাস পড়ি কতগুলো ঘটনার তথ্য পঞ্জিকা জানার জন্য অথবা কতগুলো অ্যানালসের রেকর্ড জানার জন্য, ডেট জানার জন্য আমরা ভুল করব। উই উইল অনলি নো দ্য সারফেস রিয়েলিটি, উপরের সত্যটাই শুধু আমরা জানতে পারবো। দ্য প্রপার স্টাডি অফ হিস্ট্রি লাইজ ইন দ্য রিলেশন অফ দ্য পাস্ট উইথ দ্য প্রেজেন্ট, বর্তমানের সঙ্গে অতীতের যোগসূত্রে ইতিহাসের সার্থকতা। How the present relates to the past and what happened in the past has profound connection with the present. অতীতে যা যা ঘটেছিল, হাউ কিভাবে, দ্য প্রেজেন্ট বর্তমান অতীতকে রিলেট করে অর্থাৎ উল্লেখ করে। হোয়াট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট অতীতে কি ঘটেছিল তার একটা গভীর যোগসূত্র আছে বর্তমানের সঙ্গে। ইট ইজ ফ্রম হিস্ট্রি, ইতিহাস থেকে দ্যাট উই কাম টু লার্ন হাউ মিসফরচুনস কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, কিভাবে দুর্ঘটনা এড়ানো যেত, আর হাউ পিপল কুড টেক লেসন্স ফ্রম গুড থিংস, অথবা কিভাবে লোকেরা সঠিক লেসন শিক্ষা পেত ভালো জিনিস থেকে। সাচ নলেজ উড সিওরলি হেল্প ইন দ্য প্রোগ্রেস অফ সিভিলাইজেশন, এই জ্ঞানটা সভ্যতার অগ্রগতিতে অনেকটা সাহায্য করে নিশ্চিতভাবে। দ্য রিয়েল আন্ডারস্ট্যান্ডিং অফ হিস্ট্রি লাইস ইন দিস, ইতিহাসের সঠিক পাঠ এখানেই। 129 ওয়ার্ডস, 129টা শব্দ আছে। আমাদের মনে রাখতে হবে এই প্যাসেজটা আমাকে অতি অবশ্যই 2 থেকে 3 বার পড়তে হবে। সেকেন্ড অথবা থার্ড টাইম রিডিং দেওয়ার সময়তে আমাকে মেন প্যাসেজগুলো ইনক্লুড করতে হবে। 129 ওয়ার্ডস যখন আছে আমাকে এর 1/3, তার মানে অ্যাটলিস্ট 40 থেকে 50 মধ্যে দাঁড় করাতে হবে একটা প্রেসিকে। সো লেটস স্টার্ট টু রাইট দ্য প্রেসিজ। করে প্যাসেজটা পড়লে আমরা দেখতে পাবো যে ইম্পর্টেন্স অফ হিস্ট্রি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সো ইম্পর্টেন্স অফ হিস্ট্রি, দিস ইজ এ ওয়ার্ড। প্রেজেন্ট অ্যান্ড পাস্টের মধ্যে একটা রিলেশন আছে এবং হিস্ট্রি ইজ নট এ মেয়ার ক্যাটালগ অফ ফ্যাক্টস অ্যান্ড রেকর্ডস অফ অ্যানালস। প্রপার স্টাডি, এই লাইনটা, দ্য প্রপার স্টাডি অফ হিস্ট্রি লাইজ ইন দ্য রিলেশন অফ দ্য পাস্ট উইথ দ্য প্রেজেন্ট, ইতিহাসের আসল কথা লুকিয়ে আছে বর্তমানের সঙ্গে অতীতের যোগসূত্রে। ইতিহাস থেকে আমরা শিক্ষা পাই যেগুলো, হাউ মিসফরচুনস উড হ্যাভ বিন অ্যাভয়েডেড, হাউ পিপল কুড টেক লেসন্স ফ্রম গুড থিংস, এগুলো উদাহরণ। সো উই ক্যান অমিট দিস পার্ট। ইতিহাসের এই শিক্ষাটা কি করবে, উড সিওরলি হেল্প ইন দ্য প্রোগ্রেস অফ সিভিলাইজেশন, সভ্যতার অগ্রগতিতে নিশ্চিতভাবে সাহায্য করবে। ইতিহাসের সার্থকতা এখানে। তাহলে মেন পয়েন্টগুলো হলো ইম্পর্টেন্স অফ হিস্ট্রি কোথায়, তারপরেই যেটা ইম্পর্টেন্স সেটা হলো প্রেজেন্ট ইজ নট কমপ্লিট উইদাউট এ রেফারেন্স টু দ্য পাস্ট,
History is not a mere catalogue of facts and events. History lies in the relation of the past with the present, and knowledge of such history or such historical knowledge helps in the progress of civilization. এই হলো আমাদের আসল কথা. So viewers, based on that given passage, we have written a précis. We cannot deny the role of history in our civilization. Study of present is inseparable with the past. ইতিহাসের গুরুত্ব আমাদের সভ্যতায় আমরা কেউ অস্বীকার করতে পারি না. বর্তমানে স্টাডি সেটা পাস্টের সঙ্গে ইনসেপারেবল অর্থাৎ অভিন্নভাবে যুক্ত. হিস্ট্রি ইজ নট এ মেয়ার অ্যাকিউমুলেশন অফ ফ্যাক্টস. হিস্ট্রি মানে শুধু কতগুলো তথ্যের সংগ্রহ নয়. ইট রাদার মিনস দ্য রিলেশন অফ পাস্ট উইথ দ্য প্রেজেন্ট হুইচ হেল্পস টু, যেটা সাহায্য করে টু ক্রিয়েট progressive civilization, or we can write which helps to create a progressive civilization. And we have given the title Role of History in Civilization, সভ্যতা ইতিহাসের গুরুত্ব, and this passage holds 44 words. So I think I have become able to satisfy your longing or to satisfy your learning about precise writing. So if you like this video and if you want to get more such videos on important writing skills or other grammar or other text, you can comment, you can write, and you can subscribe my channel. Till then, tata.